নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি, ভলিউম 2। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মডেল কোশ্চেন পেপার 2 সলভ করাবো। তো দেখতেই পাচ্ছ, যার পেজ নম্বর 604। ওকে, 604, 605 সলভ করাবো। প্রথম প্রশ্ন কী বলছে রোমাননে, কোনো মূলধন 10 বছরে সরল সুদ সবৃদ্ধিমূলের 3/8 অংশ হলে সুদের হার কত হবে? অ্যান্সার কিন্তু 6% হবে। তো দেখো অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেদিকে নজর করে দেখো। তো দেখতেই পাচ্ছ, কোনো মূলধন 10 বছরে সরল সুদ সবৃদ্ধিমূলের 3/8 অংশ হলে সুদের হার কত? ধরি, তো দেখো ধরি আমরা এখানে কী করেছি, ধরি আসল কিন্তু এক্স ধরেছি, ঠিক আছে। সুদের হার R%, সবৃদ্ধিমূল x টাকা, সরল সুদ 3x/8, আর সময় 10 বছর। আর আসলটা বের করেছি কী করে, এটা একটা কাজ করবে, আসল সমান সমান x - 3x/8 বিয়োগ করলে কত আছে? 5x/8। সুদের হারের ফর্মুলা কী আছে? সুদের হারের ফর্মুলা আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 p মাল্টিপ্লাই t। তো দেখো এখানে কাটাকাটি করে ক্যালকুলেশন করে অ্যান্সার কিন্তু 6%। ওকে, আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার। ওকে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে যে p(x² + r = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে প্রদত্ত কি বলেছে, প্রদত্ত কোনটি সত্য হবে? তো দেখো সত্য কিন্তু এবার ডি এর অ্যান্সার হবে, ঠিক আছে। অর্থাৎ PR <0, অর্থাৎ PR কিন্তু পিআরের থেকে কিন্তু 0, মানে পিআরের থেকে যে 0 আছে সেটা কিন্তু সবসময়ের জন্য ছোট। এটা অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। ওকে, তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 3 অঙ্ক, ঠিক আছে। এখানে নজর করে দেখা যাচ্ছে যে ABC এর ত্রিভুজ PQR AB/QR, অর্থাৎ AB/R মানে RP, AB/QR, আর তোমার BC আর RP AC/PQ একই ব্যাপার। অর্থাৎ এরকম যদি হয় তাহলে এখানে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে কোণ এর সঙ্গে কিউ কোণ হবে, বি এর সঙ্গে আর কোণ, সি এর সঙ্গে পি কোণ, তাই তো। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে, এ আর কিউ, অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার। ওকে, ঠিক আছে। পরে আমাদের পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন বলেছে আমাদের 4 দাগের প্রশ্ন, 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান কত হবে? অ্যান্সার হবে 7π/12। সমাধানটা কী আছে? 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণ আসলে 180 থেকে 75 ডিগ্রি বাদ দিলে কত হবে? 105 ডিগ্রি হবে। তো আমরা কি জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত? তো ক্যালকুলেশন করে কি থাকছে? 7π/12, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এই অঙ্কটা দেখে নাও তোমরা। তোমরা এখানে নজর করে দেখতে পাচ্ছ যে 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক তৈরি করতে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কতগুলি ঘনকের প্রয়োজন হবে? তো এখানে নজর করা যাচ্ছে যে কতগুলি ঘনকের প্রয়োজন হবে। মনে করি তোমরা এখান থেকে লিখবে, ধরি মনে করি এক্সটি ঘনকের প্রয়োজন হবে, ঠিক আছে, এক্সটি ঘনকের প্রয়োজন হবে। এটা লিখলেই হয়ে যাবে। 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন 1 মাথায় কিউব মানে 1 ঘনমিটার। 10 সেমি বা 0.1 মিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন 0.1 এখানে কি আছে? 0.1 মাথায় কিউব মানে কি 0.001 ঘনমিটার। শর্তানুসারে করেছে x মাল্টিপ্লাই 0.001 = 1, ক্যালকুলেশন করে কিন্তু x = 1000, ঠিক আছে। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কিন্তু x = 1000। ওকে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু আমাদের কিন্তু 1000, ঠিক আছে, সি এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখাচিত্রের দ্বারা পাওয়া যায় সেটি হলো
অ্যান্সার হবে ওজাইব। কী হবে? ওজাইব হবে। তো বুঝতে পারছো, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার আমি তোমাদের শূন্যস্থানগুলো সলভ করিয়ে দেবো। রোমাননে একটি মেশিনের বর্তমান মূল্য পি টাকা, প্রতি বছর মেশিনের দাম 2% হ্রাস হলে এন বছর পরে তার দাম কত হবে? খুব ইজি অঙ্ক কিন্তু। তা দেখো, এই অঙ্কগুলো সম্পূর্ণরূপে তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে? অর্থাৎ দেখতে পাচ্ছ, এর অ্যান্সার হবে ওজাইব হবে, ডি এর অ্যান্সার হবে। 3 রোমানন একটি মেশিনের বর্তমান মূল্য পি টাকা, প্রতি বছর মেশিনের দাম 2% হ্রাস হয়েছে। 2% হ্রাস মানে কি আমরা কি জানি? এই দেখো, মেশিনের মূল্য পি টাকা আছে, মূল্য হ্রাসের পরিমাণ 2% সময় এক্স বছর। এক্স বছর পরে মেশিনের দাম হবে। তো দেখো, এখানে আর এর মান 2R আছে, ক্যালকুলেশন করে পি, এখানে পি এর মান পি আছে 1 মাইনাস আর এর মান 2R আছে বাই 100, ক্যালকুলেশন করে পি ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস আর বাই 50 আর ব্র্যাকেট ক্লোজ এন টাকা, ঠিক আছে? শূন্যস্থানে এটা হবে। পরের অঙ্ক রোমান 2তে a:2 = b:5 = c:8 হলে এ এর 50%, বি এর 20%, সি এর কত? 12.5। অর্থাৎ এ এর 50%, বি এর, অর্থাৎ আমরা যদি একে যদি 100 দিয়ে 2 দিয়ে ভাগ করি কত হবে? 50% হবে। আবার এখানে টুকে 100 দিয়ে ভাগ করলে 50% হবে, আর 5কে 100 দিয়ে ভাগ করলে 20% হবে। তাহলে সিকে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 12.5% হবে, ঠিক আছে? হ্যাঁ, রোমান 3 প্রশ্ন বলেছে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণবৃত্তের কী হবে? ব্যাস হবে। জানো তোমরা রোমান 4-এ sin 3 থিটার সর্বোচ্চ মান কত হবে? 1 হবে, সবাই জানে এটা। 5 দাগের প্রশ্ন কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চৌঙ্গ শঙ্কুর উচ্চতা ও আয়তন সমান হলে ব্যাসার্ধের অনুপাত কত হবে? চৌঙ্গের ব্যাসার্ধ R1, শঙ্কুর ব্যাসার্ধ R2, আর চৌঙ্গ শঙ্কুর উচ্চতা এইচ। তো কী আছে? প্রশ্ন অনুসারে কী আছে? পাই আর স্কোয়ার এইচ = 1/3 পাই আর স্কোয়ার এইচ। R1 R2 এর মাথায় স্কোয়ার আছে, তার মানে কী আছে? এখানে টোটাল ক্যালকুলেশন করে আছে 1:√3 থাকছে, ঠিক আছে? 1:√3। ওকে, আমাদের 6 দাগের অঙ্ক 6, 7, x, 8, y, 4 সংখ্যাগুলির গড় 9 হলে x + y এর মান কত হবে? আমরা টোটাল সংখ্যাটাকে যোগ করে নিয়েছি, 6 + 7 + x + 8 + y + 4, এবং কিছু সমান 9, আর এদিকে টোটাল 6টা সংখ্যা আছে, তার জন্য 6 বসিয়েছি। x + y + 25 = 54, x + y = 54 থেকে 25 বাদ দিলে কত হবে? 29। অর্থাৎ এর অ্যান্সার হবে x + y = 29। 3 দাগের অঙ্ক যেটা আছে, 3 দাগের অঙ্ক যেটা আছে কি বলেছে? যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়। একদম ঠিক। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী বলতো? যে সুদটা আছে সেই সুদটা কিন্তু আসলের সঙ্গে কিন্তু যোগ হয়ে যায়। সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে যায়, সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে কী হয়? এটা কিন্তু প্রিন্সিপাল হয়ে যায়। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কিন্তু দুটোই সমান হয়। আর যদি 1 বছরের যদি বেশি বলে তাহলে কিন্তু চক্রবৃদ্ধি সুদ সবসময় জন্য বেশি হয়। এই জিনিসটা তোমাদের মাথায় রাখবে, কারণ এখান থেকে কিন্তু মাধ্যমিকে প্রশ্নগুলো খুবই করে থাকে। অর্থাৎ এটা কেসে এটা সত্য আছে, মানে ট্রু আছে, টি আছে। রোমান 2 থেকে বলেছে 3 - √11 এর করণীযুক্ত সংখ্যাটি, হ্যাঁ এটাও ঠিক আছে, এটাও সত্য আছে। রোমান 3 অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস আছে, এটা সত্য আছে। অর্থাৎ উপরে 3টেই সত্য। রোমান 4 sec² থিটা প্লাস tan² থিটা = 1/2 হলে sec⁴ থিটা প্লাস tan⁴ থিটা = 1/2 হবে। তো দেখো, এখানে বসানো আছে ফর্মুলা a² - b² করেছি, a + b × a - b। sec² থিটা প্লাস tan² থিটার মান কত আছে? 1/2 আছে। আর এটা 1/2 এখানে বলে দিয়েছে, ঠিক আছে? sec² থিটা প্লাস tan² থিটা, আর sec² থিটা মাইনাস tan² থিটা এর মান কত আছে? 1 আছে। তো 1/2 এর সঙ্গে 1 গুণ করলে কী হবে? 1/2 হবে, ঠিক আছে? এবার চলে আসে আমাদের পরের অঙ্ক, 5 দাগের অঙ্কটা দেখাচ্ছি তোমাদের আমি। দেখাচ্ছি, দাঁড়াও 6 দাগের অঙ্কটা দেখিয়ে দিই। যে মধ্যমা নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য সমান নাও হতে পারে, এটা ঠিকই আছে, এটা সত্য আছে। তো দেখো 5 দাগের অঙ্কটা কী আছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো সমাধান আছে। ধরি ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক, আয়তন πr² h একক, এটা তো জানো। আবার ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক হবে, অর্থাৎ r/2 একক, এবং উচ্চতা দ্বিগুণ হবে 2h একক। আয়তন হবে πr², h এর মান কি আছে? 2h, অর্থাৎ πr² 4 × 2h কী থাকছে? πr² h বাই কাটাকাটি এখানে 2 আসছে বাই 2 ঘন একক। তো আয়তন হ্রাস পাবে, কত হবে? πr² h মাইনাস এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? πr² h/2,
তো এটাকে পার্সেন্টেজ করতে বলেছে, ঠিক আছে। পাই আর স্কোয়ার h/2 বাই পাই আর স্কোয়ার মাল্টিপ্লাই 100 করলে কী হবে, কাটাকাটি করলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, 50 × 150, অর্থাৎ অ্যান্সার হবে 50%, ঠিক আছে। এবং 6 দাগের অঙ্কটা সত্য, সেটা তো একটু আগেই বলেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। তোমাদের কাছে যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, সেটাই আমার কাছে একটা বড় একটা ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে সাপোর্ট করার জন্য। বাই, টাটা, ভালো থেকো।